দেশি রসুনের খোসা ছাড়ানোর এমন পদ্ধতি দেখলে চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনি মিনিটের মধ্যে কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই। তার জন্য আপনাকে কিছুই করতে হবে না, সামান্য একটু টিপস ফলো করলেই কিন্তু আপনি কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই। যেহেতু সামনে কোরবানির ঈদে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের রসুন পেঁয়াজ লাগবে, তো বড় রসুনের খোসা তো আমরা খুব সহজে ছাড়িয়ে নিতে পারি, কিন্তু ছোট রসুনের খোসা ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। এটা অনেকটা ধৈর্যের ব্যাপার, তো এত টাইম কিন্তু আমাদের হাতে থাকে না। তো আপনি কিভাবে ছোট রসুনের খোসা ছাড়াবেন অল্প সময়ের ভিতরে দেখে নিন। এখানে আমি একটি রসুন নিয়েছি আর রসুনের মুখের অংশটা কেটে নিচ্ছি। রসুনের মুখের অংশটা এমনভাবে কাটতে হবে যেন কুয়ার ওপরে যে একটা শক্ত অংশ থাকে সেটা সহ যেন কাটা হয়ে যায়। দেখুন আমি একটু বেশি করে কেটে নিয়েছি। এবারে যেটা করব, আমি এইভাবে কুয়াগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। দেখুন এভাবে ছাড়িয়ে নিতে হবে। তো আমি এইভাবে সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি আগে থেকে কিন্তু কিছু রসুনের এভাবে ছাড়িয়ে নিয়েছি, অর্থাৎ মুখটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবারে যেটা করতে হবে দেখতে থাকুন। এইভাবে আপনারা অনেকগুলো রসুন ছাড়িয়ে নেবেন। তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ। আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। যদি রসুনের পরিমাণ বেশি হয় লবণ 2 চামচ দেবেন। এবং উষ্ণ গরম পানি আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখানে খুব বেশি গরম পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু রসুন সিদ্ধ হয়ে যাবে। শুধুমাত্র উষ্ণ গরম হয়ে উঠবে তখনই পানিটা নিয়ে নিতে হবে, এর ভিতরে দিয়ে দিতে হবে। তারপরে একটি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা। এভাবে আপনারা ঢেকেই রেখে দিবেন বাইরে। 2-3 ঘন্টা পরে দেখবেন রসুনের এই কোয়াগুলো একেবারে অনেকটা খোসা একাই ছেড়ে যাবে, এতটাই নরম হয়ে যাবে, মানে খোসাগুলো নরম হয়ে একেবারে আলগা হয়ে যাবে। তারপরে আপনি একটু হাত দিয়ে ডলা দিবেন, দেখবেন অনেক রসুনের খোসা একাই ছেড়ে যাবে। তো আপনি হাত দিয়ে ডলা দিলে অনেকটা সময় লেগে যাবে, এটাও করবেন না। এর থেকে আরও একটি সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি একটি প্লাস্টিকের জালির ভেতরে আমি রসুনটা ঢেলে দিলাম। দেওয়ার পরে এভাবে হাত দিয়ে ঘষা দেবো। এভাবে হাত দিয়ে ঘষা দিলে প্লাস্টিকের জালির যে ধার আছে, ধারেই কিন্তু রসুনের খোসাগুলো দেখুন একাই ছেড়ে যাবে। ছোট মাছের যেমন ওপর থেকে এভাবে আমরা ছাড়িয়ে নিই জালিতে ঘষে, ঠিক সেভাবে একটুখানি ঘষা দিবেন, দেখবেন কত সহজেই রসুনের এই খোসাটা আলগা হয়ে যায়। রসুনের খোসাটা যেহেতু এখানে অনেকটা নরম হয়ে যায়, তাই এর গা থেকে একাই ছেড়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে রসুনের এই খোসাগুলো ছেড়ে গেল। এবারে যেটা করবেন, খোসাগুলো এখান থেকে বেছে নেবেন। খোসাগুলো বাছতে হলে আপনারা এভাবে হাত দিয়ে ওপর থেকে বেছেও নিতে পারেন। আবার এটা আরও সহজভাবে যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা পানির ভিতরে দিয়ে যখন পানি থেকে ভেসে উঠবে উপর এভাবে খোসাগুলো উঠিয়ে নেবেন। দেখুন আমি পানির ভিতরে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে করলে রসুনটাও ধোয়া হয়ে যাবে আর আপনি খোসাটাও খুব সহজে এখান থেকে উঠিয়ে নিতে পারবেন। দেখুন কত সহজেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি কেজি কেজি রসুনের খোসা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। যারা দেশি রসুন খান তারা এভাবে ট্রাই করবেন, দেখবেন অল্প সময়ে আপনি অধিক পরিমাণে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর দেখুন কত সুন্দরভাবে ফ্রেশভাবে রসুনের খোসাগুলো ছেড়ে গেল। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। যেহেতু সামনে কোরবানির ঈদ, এই ভিডিওটি সবার জন্য উপকারী হবে, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।